হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো, আর আমরাও ভালো আছি। তো আজকে হচ্ছে বৃহস্পতিবার, আর এখন বাজে ঘড়ির কাঁটায় সকাল 7টা মতো। তাহলে চলো আজকের ভিডিওটা এখন থেকে শুরু করছি, আর আশা করি ভিডিওটা তোমাদের ভালো লাগবে। তো ঘুম থেকে উঠেছি অনেক সকালেই, উঠে সমস্ত বাসি কাজ কর্ম সারা হয়ে গেছে, চান পুজো একদম কমপ্লিট। তো আজকে হচ্ছে মানে শিবের পারণ, মানে আজকে 8টার মধ্যে ছেড়ে যাবে, তো 8টার আগে জল ঢালতে হবে। আর পড়েছে হচ্ছে বৃহস্পতিবার, মা লক্ষ্মীর পুজো, তো মা লক্ষ্মীর ঘটও পাড়তে হবে। তার জন্য অনেকটা সময় ঠাকুর ঘরে লেগে যাবে, তাই কিন্তু অনেক সকালে উঠে সমস্ত বাসি কাজগুলো সেরে চান করে একবারে পুজো দিয়ে আসলাম। তো আজকে পুজো দিতে অনেকটাই সময় লেগে গেছে। এমনি তো বৃহস্পতিবারে পুজো দিতে অনেকটাই সময় লাগে, তার মধ্যে আজকে হচ্ছে মানে শিবের মাথায় জলটা ঢালতে হবে। একটু পরে আবার ছেড়ে যাবে পারণ, তার জন্য সেই মুহূর্তের মধ্যে জলটা ঢেলে নিতে হবে। তো ওইদিকে আমার পুজো শেষ, আর ঘরে এসে দেখে এখন 7টা বাজে। তো যাই হোক, এদিকে হাজব্যান্ডের টিফিন বানাবো। তো চলো। আর জামা কাপড়গুলো মেলা হয়নি, তো জামা কাপড় বেশি নাই, শুধু নাইটিটাই আছে, তো ওটা পরে গিয়ে মেলে দিয়ে আসবো। আর জামা কাপড় কাচা বলতে সব কালকে কেচে রেখেছিলাম। তো চলো রান্না করে যাই, আর দেখতে থাকো ব্লগটা, আশা করি তোমাদের ভালো লাগবে। তো দেখো, এই যে 7টা বাজে, আর ওইদিকে দেখো ওই যে ছেলে ঘুমিয়ে আছে। ছোটু, ওঠো বাবা। ওই দেখো, ডাকলে আরও বেশি করে কম্বল মুড়ি দিয়ে ঘুমায়। আর ওইদিকে চলো রান্নাঘরে যাই। আর এই যে রান্নাঘরে আমার কুকম্যান ঢুকে গেছে। জানলাটা খোলো। কি রান্না হচ্ছে? ফ্রাই করা হচ্ছে মাছ ফ্রাই। ও, 2 দিন নিরামিষ খাওয়াছে, আজকে মাছ খাইতেই হবে না? একদিন মাছ না হলে চলে না। তো এই দেখো, একদিন মাছ ছাড়া থাকতে পারে না, তার মধ্যে পরপর 2 দিন মাছ খাওয়া হয়নি, তো আজকে মাছ খাবেই। তো যাই হোক, ওর টিফিনটা রেডি করে দিই, তারপর হচ্ছে চা করবো, চা খাবো। কালকে সারাদিন উপোস ছিলাম, আমার শরীর একদম চলছে না। মা, তো আরেকটা জিনিস তোমাদেরকে দেখাচ্ছি। এই দেখো, কালকে হাজবেন্ড নিয়ে এসেছে একটা বেগুন, আর বেগুনটা দেখো কতটুকু হবে, 1 কিলো হবে? 1.5 কিলো। হ্যাঁ, 1.5 কিলো। 1.5 কিলো হবে। হ্যাঁ, এইটা দেখো 1.5 কিলো ওজনের বেগুন। এই বেগুনটা না ভাজা খেতে খুব ভালো লাগে। কোথাকার জন্য এটা? ওই যে কালিয়াগঞ্জের ওইদিকে দেখছো কত সুন্দর বেগুন। তো এর আগে একটা নিয়ে এসেছিল, তো ওইটা কাটা ছিল, তোমাদেরকে অর্ধেক দেখিয়েছিলাম না, গোটাটা দেখাতে পারিনি। এই যে এখন এই যে দেখো গোটাটা, গোটা বেগুনটা। এটা খেতে যা ভালো না, একদম দারুণ লাগে খেতে। ভাজা করলে ওই 1 পিস বেগুন ভাজা দিয়েই ভাত খাওয়া হয়ে যায়। হ্যাঁ, আমার ছেলে খুব ভালোবাসে এই বেগুনটা খেতে। তো থাক, এটা পরে এটা ভাজা করব, আর এখন একটু চা করব। কালকে রাতের অনেকগুলো ভাত ছিল, তো ভাবলাম যে আজকে আর রুটি করব না, হাজবেন্ডকে ভাতটাই ফ্রাই করে দেই। আর হাজবেন্ড আবার আমার মানে রান্নাঘরে আসার আগেই দেখলাম যে ও মাছ ফ্রাই করে নিয়েছে। আর কালকের একটু পনিরের তরকারি ছিল, তো সেটা গরম করে দিয়ে দিলাম। আর কন্টিনিউ 2 দিন পর পর নিরামিষ খাওয়া হচ্ছে, তো আমি তো ভাবিনি হাজবেন্ড নিরামিষ খাবে, একদিনই নিরামিষ খেতে পারে না, তো 2 দিন। অথচ আমার ছেলেরা কিন্তু একটুও সমস্যা করেনি। 2টো ছেলেই পনির রান্না করেছি, তাদের মুখে একটাও টু শব্দ নেই যে খাবো না কি কি রান্না করেছো। দিব্যি পনির দিয়ে সুন্দরভাবে ভাত খেয়ে নিচ্ছে। আর এমনি দেখো, মাছ মাংস যাই রান্না করি তবুও ঝামেলা করে, কিন্তু এই 2 দিন আর কোনো ঝামেলাই করেনি। তো এদিকে হাজবেন্ডের টিফিন পাঠিয়ে দিয়ে আমি চাটা খেয়ে নিয়েছি, তারপর সমস্ত সবজি টবজি কেটে একবারে রেডি করে নিলাম। এখন শুধু একটা একটা করে রান্না করব। তো আজকে রান্না করব হচ্ছে তোমার গিলে মেটে ছিল, তো সেটা দিয়ে একটু মাখা মাখা করে ওই মাখা মাখা মাংসের মতন করব একটু। আর করব পালং শাকের তরকারি, ডালের বড়ি দিয়ে বেগুন দিয়ে। আর হচ্ছে কালকের একটু ডাল আছে, তো সেই ডালটা না
একটু ধনেপাতা দিয়ে শুকিয়ে নেব। আর সকালে কালকে অনেক ভাত রয়েছে, কালকে রাতে ভাত রান্না করেছি, ভাত বসিয়ে দিয়েছি। তখন হাজব্যান্ড বললো যে খিচুড়ি খেতে যাবে, মানে পুজো হয়েছে বন্ধুর বাড়িতে, সেখানে খিচুড়ি খেয়ে এসেছে, তার জন্য আর ভাত খাইনি। তো সেই ভাতগুলো রয়েই গেছে, তো সেগুলো ভাজা করে দিলাম হাজব্যান্ডকে, আর কিছুটা রয়ে গেছে, এখন ভাজা করে সবাই মিলে খেয়ে নেবো। আর এদিকে দেখো ডাল শুকনো বসিয়েছি, এই দেখো ডালটা একদম শুকিয়ে গেছে, তো এটা নামিয়ে নিব। আর এখানে হচ্ছে ভাত ভাজা করব, ছেলে স্কুল যাবে, ওকে বললাম গরম গরম ভাত ভাজা খেয়ে চলে যাও স্কুলে। আর এই যে পালং শাক একদম ধুয়ে টুয়ে পরিষ্কার করে নিয়েছি, আর এটা করব ভাত ভাজাতে দিব এটা। আর এই যে মাংসের সমস্ত মশলা টশলা এই যে এখন দেখো রেডি করে নিচ্ছি। তো চলো ঝটপট রান্নাটা সেরে নিই। রাতে যখন কালকে ভাত করেছিলাম, ভাতও হয়ে গেছে, হাজবেন্ড ফোন করে বলছে আমি নেমন্তন্ন, মানে পুজো বাড়িতে গেছে প্রসাদ খেতে। তো সেই ভাতগুলো বেশি হয়েছে, সেগুলো এই যে এখন খাওয়া হচ্ছে। তো এখন কিন্তু বাজে 10টা। এইদিকে আমার ছেলে দেখো ডাকতে ডাকতে, আজকে তো টিউশন নেই, ঘুম থেকে দেরি করে উঠলো। আর এদিকে আমার খুব খিদে পেয়েছে, তাই কিন্তু আমি ভাত ভাজা করে নিয়ে বসে পড়েছি, আর ওকে দিলাম চা। আর এইদিকে দেখো সমস্ত রান্না বান্না প্রায় হয়ে এসেছে, এখন ভাতটা বসালাম, কেননা ভাতটা একটু দেরি করে করলাম, তার কারণ হচ্ছে একটু গরম গরম থাকবে। আর এই যে চিকেনটা, তো চিকেনটা নামানোর আগে একটু ধনেপাতা দিয়ে দিলাম। তো কালকের ভিডিওতে হ্যাপি হ্যাপি মন ডেলি ব্লগ থেকে বোনটা আমাকে কমেন্ট করেছে যে আজকে শুধু মটরশুঁটিই বেশি। হ্যাঁ গো বোন, মটরশুঁটি দিয়ে তোমার পনিরের তরকারি করেছি, তারপর করেছি হচ্ছে মটরশুঁটি দিয়ে বাঁধাকপির ঘন্ট। কেন বলো তো, তোমাদেরকে এর আগে দেখিয়েছি অনেকগুলো মটরশুঁটি নিয়ে এসেছে, প্রায় কেজি খানিকের মতো। তো এত মটরশুঁটি কি করব, এগুলো তো ফেলে দেওয়া যাবে না, খেতেই হবে। তাই কি করলাম, বাঁধাকপির ঘন্টতে দিয়ে দিলাম, আর সাথে একটু দিয়ে দিলাম হচ্ছে তোমার এই যে মানে পনিরের তরকারিতে। না হলে জিনিসগুলো তো আমাকে খেয়ে শেষ করতে হবে। তারপর চলে এসেছি ছাদে, তো সবজির খোসাগুলো জমিয়েছিলাম সেগুলো রাখলাম। আর একটা আলু গাছ হয়েছে, তো এই গাছের গোড়ায় একটু মাটি দিতে এসে দেখি, মানে জল দেই তো রোজ, আলুগুলো বেরিয়ে গেছে, মানে গাছের গোড়ায় বেশি একটা মাটি ছিল না। তো দেখি আমার হাতের এই লাগানো সবজি বাগানে কি সুন্দর দেখো সবজি হয়েছে। তো এই যে দেখো বন্ধুরা, আমি একটা আলু গাছটা তো লাগাই নাই, একাই হয়েছে, তার কারণ হচ্ছে সবজির খোসা ফেলি না, তো ওখানে হয়তো একটা আলু টালু ছিল, তো সেই আলুর থেকে এই যে দেখো একটা গাছ থেকে এই কয়েকটা আলু হয়েছে। আলুগুলো বেশ ভালো হয়েছে, কিন্তু এই যে দেখো একটু পোকা, তো বিনা সারে হয়েছে, তো তবুও যাই হোক, ফেলে দেওয়ার জিনিস থেকে তো হয়েছে, কি ভালো লাগছে দেখো, একদম লাল আলু। আর এই ছোট আলুগুলো কি সুন্দর, সত্যি আমি ভাবতেই পারিনি এরকম আলু হবে। পেঁয়াজ কলি আর একটা বেরিয়েছে, তো সেই দিন দুটো তুলে নিয়ে গেলাম, আবার বেরিয়েছে। এখানে কিন্তু আমি একটা পেঁয়াজ লাগিয়েছিলাম, তো এই একটা পেঁয়াজ থেকে কিন্তু এই যে দেখো 4-5টা পেঁয়াজ কলি তো খাওয়াই হলো। তো একদিন মানে একজন কমেন্ট করেছিলে, মানে কে না আমি ভুলে গেছি, তো বলেছিল যে কতদিন পর পর পেঁয়াজ কলি হয়, তো সেটা তো আমি বলতে পারবো না কতদিন পর পর হয়। আর এই যে দেখো পেঁয়াজ গাছগুলো, তো সেই দিন তোমাদের সামনেই কিন্তু লাগালাম, দেখো কয়দিনে একদম তরতাজা হয়ে গেছে পেঁয়াজ গাছগুলো, দেখতে পাচ্ছ একদম ফ্রেশ হয়ে গেছে। আর কয়দিন পরে কিন্তু এখান থেকে পেঁয়াজ কলি বেরোবে, কি সুন্দর সবুজ হয়ে গেছে। সব কয়েকটা গাছ, একদম সব কয়েকটা গাছ বেঁচে গেছে, একটা গাছও মরেনি, সবগুলো হয়ে গেছে, এই দেখো। তো এই যে এখান থেকেও কিন্তু পেঁয়াজ কলি হবে। তাহলে চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আবারও দেখা হবে তোমাদের সাথে নতুন কোনো ভিডিওর সাথে। ততক্ষণের জন্য সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।